আপনাদের 5 বিবি কয়তলা বলতে পারি আছে? কয়তলা? আচ্ছা 6 তলা। আচ্ছা ওই পর্যন্ত বলতেছি, কয়তলা? 6 তলা পর্যন্ত বাড়ি আছে। আপনারা কি কোনোদিন দেখছেন ওই বাড়িওয়ালা বাড়ি করার জন্য কারো কাছ থেকে দান চাচ্ছে? সব দেখছেন? এ ভাই আমি 4 তলা করে 2 তলা পারতেছি না, তোরা একটু দান কর ভাই, আমি বাড়ি করবার চাই। আল্লাহ কয় কে রে? যেই দেশে মানুষ 6 তলা 5 তলা 10 তলা বাড়ি করে, একটা টাকাও ভিক্ষা করে না, আর আমার ঘর করবার যায় ভিক্ষা করে, কারণ কি? একটা কারণ আছে না? দরকার আছে না? হ্যাঁ, আরে ও যে দেখতেছে না হুজুর, ওটা আমার, ওই সাইডটা আমার ভাইয়ের, ওই সাইডটা আমার বাপের, ওই সাইডটা আমার চাচা, তো সবে যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহর দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার জায়গা নাই, তোর চাচা তোমাকে দান করে আর ওরা টাকা পয়সা তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই তো হলো জগা খিচড়ি, বাংলাদেশ। ধরে কান কি দেশ? আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। জোরে কোন কয় কাতার? এক কাতার। যদি দেখে যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নেই। জোরে কোন কে নাই? ইমাম নাই। তো একজন আওয়ামী লীগের নেতা বলতে যে ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলতেছে খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে ভাইজান আপনার তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটাই খুতবা আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে, নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এদিকে জামাত নাই, জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না, কাঁধের সঙ্গে কাঁধ মিলায়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায়া 14 দল 20 দল ভাঙ্গায় এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহর। তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে লিখি তো। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে, আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন, মানুষের সংবিধানটা চাষ করে শান্তির আশা করব, এইটা কখনোই মুসলমান পাবে না। জোরে কোন কথা ঠিক? জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক, সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল হুদা, উপদেষ্টা জনাব ফরহাদ হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার ফজলুর রহমান সাইদ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন,
আমার আগে অল্প সময় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন, মনে হয় আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় আপনি এখানে এসেছেন। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, দয়া করেছেন, যার কারণেই এই জান্নাতের বাগানে আপনি উপস্থিত হতে পেরেছেন। যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনি করলেন না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে কি আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন? কি বিশ্বাস হয় না? আল্লাহ বেজার হলে এখানে আসতে পারতাম? আল্লাহ কিছু মুহূর্তের জন্য যখন বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়, বিশ্বাস করতে হবে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতের জন্যই কবুল করে। আর আমরা সকলেই তো বলি, যেখানে কোরআন হাদিসের মাহফিল হয় এইটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের একটা অংশ। তাহলে বেহেশতের অংশের মধ্যে আল্লাহ যখন আমাদের কবুল করেছেন, বিশ্বাস করতে হবে জান্নাতেও আল্লাহ আমাদেরকে কবুল করবেন। এখানে তিনটা জিনিস আপনারা খেয়াল করেন। কয়টা? এক নম্বর হলো, আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম। সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? তখন শুধু রুহু ছিল, দেহ ছিল না। ওই জগতে খালি রুহু রুহু। ওই রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে এই দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। কি বোঝা গেল? যে আমরা দুনিয়াতে আসার আগেই কারো ভালোবাসা পাইছি? আরো জোরে বলেন, আগেই। আবার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে বিশ্বাস গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের আর একটা জগৎ সামনে আছে। দুই জগতে আমরা আল্লাহর দয়া পাইছি। সুবহানাল্লাহ কন না কেন? রুহের জগতেও পাইছি, দুনিয়ার জগতেও পাইছি। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, মেনে নেয়, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই হিসাবে আমরা কবুলযোগ্য ইসলামের মধ্যে আছি না নাই? আলহামদুলিল্লাহ। এখন সামনে আমাদের একটা জগৎ আছে। এখন সেই জগতে আমরা যদি আল্লাহর পছন্দনীয় হতে চাই, তাহলে আমাদের করণীয় কি? ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই করণীয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম, তখন গানটার অর্থ বুঝতে পারি নাই, কিন্তু এখন এই বয়সের কালে বুঝতে পারতেছি। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমাদের আসার কথাও মনে নাই, আমাদের যাওয়ার কথাও মনে নেই। ঠিক কিনা বলে? আমরা একটা জগৎ থেকে যে আসলাম, সে আসার কথা আপনার মনে আছে? আচ্ছা, মনে না থাক, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে অসুবিধা নেই, বিশ্বাস হলেই চলবে। আবার এই দুনিয়ার জগৎ থেকে যে আমাদের আর একটা জগতে যাওয়া লাগবে, এটা কি আপনাদের মনে হয়?
বিশ্বাস হয়? মাশাআল্লাহ। আসার কথা ভুলে গেলেও চলবে, খালি বিশ্বাস রাখলেও হবে। কিন্তু যাওয়ার কথা খালি মনে রাখলে হবে না, বিশ্বাসও করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিভাবে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন একটা কথা চিন্তা করি যে আমরা তো মুসলমানের ঘরেই জন্ম নিলাম, ঠিক কিনা বলেন? এখানে আয়াতটা নাজিল করছে আল্লাহ কি মুশরিকের জন্যে? ইয়া আইয়ুহাল মুশরিকুন আছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। মানে আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই তোমরা মুসলমান হয়ে মরতে পারবা না। মুসলমান হয়ে মরতে গেলে তোমাদের দুইটা আমল করা লাগবে। ধরে কোন কয়টা? একটা আমলের নাম হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর একটা আমল হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে নবীর তরিকা মোতাবেক আল্লাহর হুকুমের ভয় করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম ঠিকই, কিন্তু জন্ম নেওয়ার পরে আমরা যে পরিবেশ পেলাম, বর্তমানে যে পরিবেশে আমরা বসবাস করতেছি, এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আগুনে হাত দিলে কি আপনারা বুঝবার পারেন যে তাপ লাগে? বুঝবার পারেন? পারেন? আচ্ছা, যদি কেউ বলে আমি কিছুই বুঝি না, তাহলে তো তাকে বুঝান কঠিন। এখানে একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। মনে করেন যে মুসলমান সন্তান জন্ম দিল, কে জন্ম দিল? কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে সন্তান মুসলমান ফেরত নিছে। আপনারা বলেন তো এই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? আবার যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, ওই কি ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন ঠিক কিনা? তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা যে পরিবেশে আছি, এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? আপনাদের কি মনে হয়? একটা জগা খিচড়ি পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই পরিবেশকে আমরা যদি উন্নত পরিবেশে নিয়ে যাবার চাই, তাহলে মানুষের সংবিধান, মানুষের আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাঁচবিবি কেন্দ্রীয় মসজিদে আপনি আজকে জুমার নামাজ পড়ছেন, মনে করেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। কয় হাজার? 2000 টাকার জুতা যদি আপনার পায়ে থাকে, আপনি কি একটাবারও চিন্তা করছেন যে জুতার দরজা রেখে আমি সামনে কাতারে নামাজ পড়ব? একটাবারকে চিন্তা করছেন? কেন করেননি? কারণ বর্তমান পরিবেশে ভালো মানুষের চাইতে চোরের মশান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন 2টা জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে একটা ভালো জুতাও বাইরে নেই। কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? কথা বলেন। হ্যাঁ, চোরের ভয়ে। তাহলে আপনি কি সতর্ক? আপনি জুতাটা হাতে নিলেন, জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লিখবো? লেখা রাখবি তো, লেখা রাখবে না? তো যেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার ঘরের মধ্যে ঢোকার দোয়া পড়তেছে, আমরা লিখবো কি? আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার লেখার কোনো দরকার নাই। এখন আপনারা বলেন আমাকে অন্তরে কয়জনের ভয়? আত্তাকুল্লাহ মানে ভয় কার? কিন্তু বর্তমান পরিবেশে ভয় কার? তাহলে এই পরিবেশ পাল্টান লাগবে।
যেই পরিবেশে চোরের ভয়তে শুরু হয়, আল্লাহর ভয় পরে আসে, এইটা কোনো মুসলমানের পরিবেশ নয়। জোরে গান কথা ঠিক কিনা? এই পরিবেশ কেমনে পাল্টাবে? এরে বাবারে, ভালো করছে, এখন থেকে তালিম দেওয়া লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাইতুল আকসা মসজিদকে লক্ষ্য রেখে আলোচনা হবে ইনশাল্লাহ। বর্তমানে বাইতুল আকসার পরিবেশ খুব একটা ভালো নাই। মুসলমানদের কাছ থেকে ইহুদিরা দখল নিবার চায়, আর মুসলমানের বাচ্চারা জীবন দিয়ে হলেও বাইতুল আকসা রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক কি না? আর আপনাকে বাইতুল আকসা, আপনাকে তার খবর কি? এই মুরব্বীকে একটু বসতে জায়গা দেন, দেন মুরব্বী মানুষ, বসেন বাবা, বসেন বসেন বসেন। এই সাইটে কথা বলা যাবে না, আপনার যদি দাঁড়িয়ে থাকে ওয়াজ শোনেন, শোনেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। সময় কম, গল্প করা লাগবে বেশি, কারণ আপনার এখানে লেখাই দিয়েছেন আসর পর্যন্ত, ঠিক কিনা বলেন? তা আসর বুঝতেইছেন তো, আসর মানেও সময়। আসর মানে কি? আসর মানেও সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য আমি সময়ের দিকে খেয়াল করে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে এখানে আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, মুশরিকদের বলেনি, মুনাফিকদের বলেনি, কাফেরদেরকে বলেনি, আবার ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেনি, যে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। অন্য কারো ভয় থোয়া যাবে না। তারপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি। এখন আসেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাদের পাঁচ বিবি কয় তালা পর্যন্ত বাড়ি আছে? কয় তালা? আচ্ছা, 6 তালা। আচ্ছা, ওই পর্যন্ত বলতেছি, কয় তালা? 6 তালা পর্যন্ত বাড়ি আছে। আপনারা কি কোনোদিন দেখছেন ওই বাড়িওয়ালা বাড়ি করার জন্য কারো কাছ থেকে দান চাচ্ছে? সব দেখছেন? এ ভাই, আমি 4 তালা করে 2 তালা পারতেছি না, তোরা একটু দান কর ভাই, আমি বাড়ি করবার চাই। আল্লাহ কয়, কে রে? যেই দেশে মানুষ 6 তালা 5 তালা 10 তালা বাড়ি করে, একটা টাকাও ভিক্ষা করে না, আর আমার ঘর করবার যায় ভিক্ষা করে, কারণ কি? একটা কারণ আছে না? দরকার আছে না? হ্যাঁ, আরে ও যে দেখতেছে না হুজুর, ওটা আমার, ওই সাইট আমার ভাইয়ের, ওই সাইট আমার বাপের, ওই সাইট আমার চাচা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহ দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার জায়গা নাই, তোর চাচা তোমাকে দান করে, আর ওরা টাকা পয়সা তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশই তো হলো জগা খিচড়ি, বাংলাদেশ। জোরে কোন কি দেশ? আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। জোরে কোন কয় কাতার? এক কাতার। যদি দেখে যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নেই। কে নাই? ইমাম নাই। তো একজন আওয়ামী লীগের নেতা বলতে যে, ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলতে, খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে, ভাইজান আপনারা তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটা খুতবা আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে?
নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এটা কি জামাত নাই? জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না। কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া 14 দল 20 দল ভাঙ্গায় এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহর। তো মসজিদ যদি আল্লাহর হয়, বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে লিছি তো। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে, আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন, মানুষের সংবিধানটা চাষ করে শান্তির আশা করব, এইটা কখনোই মুসলমান পাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, যদি পাবার চাও, কে বলতেছেন? আবার এ ভাই জানে এইগুলো এখন চলবি না, এগুলো এখন করেন না, কারণ সময় কম। আল্লাহ বলেছেন, আয়াতটা খেয়াল করুন, সবারই জানা আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের বাইতুল আকসা, যেটার নাম কি? মসজিদে, আপনার নাম দিয়েছেন মসজিদে আকসা, একই তো। কোরআন শরীফে তো মসজিদে আছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, মালিকের হুকুম অনুযায়ী চলো। সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, দারিদ্র ক্ষুধা মন্দা হবে না। সমস্ত রিজিকের মালিক একমাত্র কে? কিছুদিন আগে কিন্তু আমাদের কিছু তেলতেলা গোয়েন্দার, বুঝলেন, বগুড়ার ভাষা, ভারত চিনি বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, বাংলাদেশ খাবি কি? আর আপনাকে এবার আলুর খবর জানেন, খালি মাটি টান দিলে আলু বাড়ায়, ভিতরে একটাও মাটি নেই, খালি আলু। আয় হায়, আসার সময় দেখি রাস্তাত খালি আলু তুলে বস্তাকে বস্তা খালি। তোরা আলু বন্ধ করে দিবি, ভারতের বর্ডার থেকে আসবে না, আসমান থেকে আল্লাহ দিবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, যেদিন থেকে ভারত এগুলো বন্ধ করছে সেদিন থেকে বাংলাদেশের কষ্ট বাড়ছে না ভারতের কষ্ট বাড়ছে? আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী যারা, তাদের রিজিকের দায়িত্ব কার হাতে? তোরা ভারত আমাদের বন্ধ করে দিবার পারবি না, আল্লাহ ইচ্ছা করলে তোদের রিজিক বন্ধ করে দিবার পারে। এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তোমাদের অ্যাটম, তোমাদের হাইড্রোজেন মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমানের অন্তরে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে জিবরাইল বলতেছে যে নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, বাপ রশি ধরে টানতেছে, যে কোনো সময় আপনি আগুনে পড়ে যাবেন। ইব্রাহিম মুসকে মুসকে হাসার বলে, পড়লে কি হবে? জিবরাইল বলতেছে, পড়লে কি হবে মানে পুড়ে যাবেন। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি তো আমার ভিতরের ইমানের আগুনের খবর জানো না, তুমি নমরুদের আগুন দেখতেছ, আমার ভিতরে আল্লাহর ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার বিশ্বাস এই আগুনের কাছে ওই আগুন কিছুই না। ভারত মালওয়ানের বাচ্চারা শুনে নে, বাংলার মুসলমানের ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছে, এখানে পৃথিবীর কোন শক্তি কুলাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না?
তোমরা 15 দিনে বাংলাদেশ দখল করবে, খালি ঢুকিয়া দেখো। আমাদের ছেলেরা যদি 15.5 বছরের ফ্যাসিস মুক্ত করতে পারে, যে কোনো খারাপ শক্তি, অবৈধ শক্তি বাংলার জমিনে আসা মাত্র ফেরত যাবে না। জোরে কোন কথা ঠিক না? আমি ছেলেদের বলেছি 3 হাতে একটা করে লাঠি রাখবা আর ট্যারের মধ্যে একটা করে খুর রাখবা। ওরা আসবে, লাঠিতে পাড়ে ফেলা দিয়ে গোড়া কাটবা না, আগা কাটা খাতনায় মুসলমান হবে। জোরে কোন কথা ঠিক? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আজকে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে কারা মসজিদ আসছেন? না না, হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছি না। আজান দেওয়ার সাথে সাথে কারা আইছেন তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন। আর যারা খুতবা দেওয়ার সময় আসছেন, আমি যখন খুতবা দিবি ওই সময় যারা আছেন, আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন, কি বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যখন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তখন 1 নম্বর দায়িত্ব কি? কথা কয় না, আকামুস সালাত, নামাজ পড়া না কায়েম করা? মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা, 560টা মডেল মসজিদ, মুসল্লি নাই। গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আপনারা খালি আমাকে দোষী দেখেন, আপনারা আমাকে ভালো দেখেন না, এতগুলো মসজিদ যে বানায় দিল তার জন্য আপনারা একটাবার দোয়া করেন না। আমি বললাম, পাগলা, তোমাদের প্রধানমন্ত্রী 1 কোটি মসজিদ যদি বানায় কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের বিল না পাস হবে। জোরে কোন কথা ঠিক না? এখন আমি তো ওয়াজ শুরু করার যে চিন্তা করতেছি, আপনারা কি জুম্মা মসজিদ বানাবেন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সহ জুমা। এখানে যে আয়াতে কারিমার তাফসির হচ্ছে, এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, এ কথা বোঝানোর জন্যই বলতেছি। একটু মনোযোগ দিয়ে শুনতেছেন তো? ধৈর্য, ধৈর্য, কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে কিন্তু নামাজত নাই। মসজিদে আমরা পরে আসি, আগে যাবার চাই। এরকম মুসল্লি কারা কারা আছেন? হাত তোলা লাগবে না, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি, আপনি